হাই দেয়ার, কেমন আছি সবাই? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছি। অ্যাডোবি আফটার ইফেক্টস থেকে বর্তমানে এই ধরনের লিকুইড গ্লাস টেক্সট ইফেক্টগুলোর ব্যাকগ্রাউন্ড কীভাবে আমরা খুব সহজে তৈরি করতে পারি সেটাই আজকে দেখব। ফার্স্ট অফ অল আমি অ্যাডোবি আফটার ইফেক্ট ওপেন করে দেন এখান থেকে একটা নিউ কম্পোজিশন নিয়ে নেই। রেশিও এটাই রাখি 30 ফ্রেম রেটে এবং 10 সেকেন্ডের জন্য একটা নিয়ে নিই। এটার ব্যাকগ্রাউন্ডটা একটু সেট করে নেই। ওপেন কম্পোজিশন সেটিং, কালার, ওকে, কম্পোজিশন কালার এটা দিই। এখান থেকে একটা শেপ ড্র করে নেই। দেখুন এখান থেকে এটার অ্যাঙ্কর পয়েন্টটা কিন্তু মিডল বরাবরই নেই। এটাকে নেওয়ার জন্য অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করি, দেন হচ্ছে কন্ট্রোল প্রেস করে অ্যাঙ্কর পয়েন্টে দুইটা ক্লিক করলে এটা হয়ে যাবে। ওকে, এখান থেকে শেপ ড্র করার পরে এটাকে এক্সপ্যান্ড করি রেক্ট্যাঙ্গল, দেন হচ্ছে রাউন্ডনেস, এই যে রাউন্ডনেস যেটাকে বাড়াই দেই অলমোস্ট 80 to 90 এরকম একটা ভ্যালু দিয়ে, দেন ইফেক্টস অ্যান্ড প্রিসেটে গিয়ে সার্চ করতেছি ব্রাইট অ্যান্ড কন্ট্রাস্ট, অ্যাপ্লাই টু দ্য শেপ লেয়ার, দেন গাউসিয়ান ব্লার, নয়েজ, দেন ট্রান্সফর্ম। ওকে, দেন চেঞ্জ দ্য ভ্যালু অফ ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট, এটাকে বাড়াই দিই অ্যারাউন্ড 50, দেন কন্ট্রাস্ট এটাকে করে দিই -100, ব্লারিনেস 65 or 60 এরকম একটা ভ্যালু রাখি, নয়েজ 5%, অলমোস্ট 5-6 এরকম একটা ভ্যালু রাখলেই হয়। ওকে, দেন ট্রান্সফর্ম স্কেল 120। ওকে, দেন দেখুন এই সাইডের অপশনগুলো কিন্তু শো হচ্ছে। এটার জন্য আমরা একটু পরে কাজ করতেছি, তাহলে আর এগুলো থাকবে না। দেন এটাকে ডুপ্লিকেট করব কন্ট্রোল ডি প্রেস করে, এবং উপরে যে শেপটা ডুপ্লিকেট করলাম সেই শেপে এগুলো সবগুলো ইফেক্ট সিলেক্ট করে আমরা ডিলিট প্রেস করে দেব। ওকে, এবং এখান থেকে ফার্স্ট যে শেপ আছে এই শেপের এই পয়েন্টে একটা লেয়ার স্টাইল এটা অ্যাড করে দিলে এই অপশনটা থাকবে না। এতটুকু একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। এটার নেমটাকে চেঞ্জ করে দিই, নাম দিচ্ছি রিয়েক্টর। ওকে, আমরা এখান থেকে শেপ লেয়ারের এই কালারটাকে চেঞ্জ করে দিব, হোয়াইটে কনভার্ট করে দিই। অবশ্যই হোয়াইটে দিতে হয়, তার পারফরমেন্স ভালো পাওয়া যাবে। ওকে, দেন রাইট ক্লিক, এখান থেকে লেয়ার স্টাইল, দেন ইনারগুলো হোয়াইটে কনভার্ট করবো, এটা তোমার কালার ব্ল্যাকই থাকবে। ওকে, তো এই যে শেপ লেয়ার এটা যদি অন্য কোনো কালারে থাকে তাহলে অবশ্যই ব্ল্যাকে কনভার্ট করে দিবেন। এখান থেকে এই যে ব্ল্যাক সিলেক্ট করে ব্ল্যাক এটাকে করে দিব আমরা, ঠিক আছে। দেন এখান থেকে রাইট ক্লিক রিয়েক্টর লেয়ার, দেন হচ্ছে লেয়ার স্টাইল, ইনারগুলো। ওকে, দেন ইনারগুলো এটাকে এক্সপ্যান্ড করি, দেন এখান থেকে ব্লেন্ড মুড এটাকে নর্মাল করি, কালার হোয়াইট, সাইজ এটাকে বাড়াইয়া 35-40 এরকম একটা ভ্যালু রাখতে পারি, 30 to 40 মাঝামাঝি একটা ভ্যালু। ওকে, ওকে, দেন এখান থেকে রিয়েক্টর যে শেপ ডুপ্লিকেট করে নিচ্ছি এটাকে এক্সপ্যান্ড করি, এবং আগের যে শেপ লেয়ার আছে এটাকেও এক্সপ্যান্ড করে, দেন হচ্ছে এখান থেকে রিয়েক্টর লেয়ারের যে শেপ এই শেপটাকে ধরে আমাদের যে মেইন যে লেয়ার নিয়েছিলাম সেই শেপের সাথে অ্যাড করে দেব। দেন এখান থেকে রিয়েক্টর লেয়ারের যে রেক্টেঙ্গেলের ভিতরে সাইজ এবং রাউন্ডনেস এই দুটোকে আমরা মেইন শেপের সাইজ এবং রাউন্ডের সাথে অ্যাড করে দেব। তার জন্য এখান থেকে সাইজ এই সাইজের সাথে, দেন হচ্ছে এখান থেকে রাউন্ডনেস একটু উপরে উঠাই, এখান থেকে রাউন্ডনেস এই রাউন্ডনেসের সাথে, তাহলে দেখুন এখানে এটা চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ দুইটাই একই সাথে পরিবর্তন হবে যদি চেঞ্জ করা হয়, যদি না করা হয় তাহলে এইভাবেই থাকবে আর কি, শেপ আলাদা আলাদাভাবে চেঞ্জ হবে না। ওকে, দেন মিনিমাইজ দিস লেয়ার। ওকে, ইফেক্টস অ্যান্ড কন্ট্রোলে গিয়ে সার্চ করি ডিসপ্লেসমেন্ট ব্যান্ড, অ্যাপ্লাই টু দ্য মেইন শেপ, প্রথম যে শেপটা নিয়েছিলাম সেই শেপে অ্যাপ্লাই করে দেবো। ওকে, দেন এখান থেকে শেপ হচ্ছে রিয়েক্টর আমরা সেভ করে দিয়েছি, এটার সাথে কানেক্ট করে দেবো, এবং সোর্স হচ্ছে ইফেক্টস অ্যান্ড মাস্ক, দেন এটা হচ্ছে গ্রিন, দেন এখান থেকে ভ্যালু এটাকে বাড়াই দিই 35 অ্যারাউন্ড 50 এরকম একটা ভ্যালু দিতে পারি, এবং ম্যাক্স এটাও একটু বাড়াই দিই। এখান থেকে ডিসপ্লেসমেন্টের এটাকে 80-90 এরকম একটা ভ্যালু দিতে পারি, এবং এটাকেও বাড়াই দিই। ওকে, বাট দেন আমরা যদি প্রথম লেয়ারটাকে এখানে ডিসেবল করে দিই তাহলে আমরা এই মেইন ইয়াটা কিন্তু দেখতে পাবো। ওকে, দেন আমাদের এখানে পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড আমরা নিয়ে আসি নাই, তার জন্য এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড ভিডিও নিয়ে আসি।
ওকে, আমি এখান থেকে এই ব্যাকগ্রাউন্ড ভিডিওটাকে নিয়ে নিলাম, এটা উপরে আসছে, সবার নিচে নিয়ে যাই, গুড, দেন অ্যাড করে দেই এবং এখান থেকে ফার্স্ট যে শেপ রিঅ্যাক্টর আছে এটাকে ডিসেবল করে দিই, তাহলে দেখবো যে আমাদের এটা কিন্তু অ্যাড হয়ে গেছে অলরেডি। আমরা যদি একটু প্রিভিউ দেখি তাহলে প্রিভিউতে খুব ভালোভাবে বোঝা যাবে। আপনারা চাইলে এই পিছনের যে ব্যাকগ্রাউন্ড ভিডিও এটা কিন্তু আগেও ইউজ করে দেখতে পারেন। ওকে, গুড। এখন যদি কোনো একটা টেক্সটের ভিতরে দিয়ে দিই তাহলে অ্যাপ্লাই হয়ে যাবে। আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে মেইন যে শেপ লেয়ার নিয়েছিলাম যেটাতে আমরা অনেকগুলো ইফেক্ট অ্যাড করেছি সেটাকে এক্সপ্যান্ড করে দেন এখান থেকে স্ট্রোক এটাকে এক্সপ্যান্ড করি এবং স্ট্রোক ওয়াইড যেটাকে বাড়াই দিতে পারি, অ্যারাউন্ড 2-3 এরকম একটা ভ্যালু রাখতে পারি, তাহলে দেখবো যে আমাদের এখানে চেঞ্জ হচ্ছে, অনেক ভালো একটা কোয়ালিটি শো হচ্ছে। ওকে, রিফ্লেক্টটা আরও সুন্দরভাবে অ্যাড হবে। ওকে ওকে ডান। আমরা এখান থেকে একটা টেক্সট লিখে দিই, সিলেক্ট করে ক্লাস, set to the position, if change the color of the text then okay perfect. I think আমরা যদি এখন টোটালি একটা ওভারভিউ দেখি, ওকে, আদার্স যে কোনো ভিডিও যদি আমরা এখানে অ্যাড করি তাহলে দেখবো যে খুব সুন্দরভাবে প্রত্যেকটা ভিডিওর ক্ষেত্রে কিন্তু অ্যাড হয়ে যাবে। set to the Francisco হয়ে গেল। দেখেন আমরা আরেকটা ভিডিওর উপরে প্লেস করেছি এবং সেটার ক্ষেত্রেও কিন্তু পিছনে ব্যাকগ্রাউন্ড যেভাবেই থাকুক না কেন একইভাবে এটা গ্লাস ইফেক্টের ক্ষেত্রে অ্যাড হয়ে যাবে। ওকে ডান। আই থিঙ্ক বেটার একটা পারফরমেন্স পাবো। তো এভাবেই ছেলে খুব সহজে লিকুইড ক্লাস ইফেক্টগুলো আপনারা তৈরি করতে পারবেন। ওকে, তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, হ্যাজ স্টে উইথ আস।